খাজা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি শেষ রাত্রে দোয়ার মধ্যে বলতেন, কোই তুঝসে কুছ কুহি মাংতা হ্যায়, कोई तुझसे कुछ कोई मांगता है, मैं तुझे तलबगार तेरा, मैं तेरे तलबगार तेरा। কেউ তো তোমার কাছে অনেক কিছু চায়, দুনিয়া চায়, সম্পদ চায়, সুস্থতা চায়, তোমার কাছে গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, দুনিয়ার সব কিছু চায়। আয় আল্লাহ, আমি তোমাকে, তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। जो तो मेरा तसब मेरा फलक मेरा ज़मीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ओ मेरे भाइयों दोस्तों, আল্লাহর দুষ্ট হওয়ার বড় আসানির মাস হলো এই মাহে রমজান। সহজে আল্লাহর দুষ্ট হওয়া যায়, সহজে গুনাহ ছেড়ে দেওয়া যায়। কেননা গুনাহ করানোর জন্য দুই শত্রু, এক হলো শয়তান, আরেক হলো নফস। মাহে রমজানে দুই শত্রুই বান্দার কাবুতে চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানের শুরু রাত্রে, প্রথম দিন রাত্রে বেলায় বড় বড় শয়তানগুলোকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন, শিকলে বেঁধে নেন, যেন মাহে রমজানের আগে পরে যেভাবে বান্দাকে গুনাহে লিপ্ত করাতো, ওইভাবে যেন গুনাহে লিপ্ত না করা। আর নফস, মানুষ যখন ক্ষুধার্ত থাকে নফস এমনি কাবু হয়ে যায়। আপনি নিজেকে 3 দিন 4 দিন, বেশি না 2 দিন লাগাতার খাবার থেকে বিরত রাখেন, দেখেন সুন্দরী নারী গেলে আপনার চোখ উঠে কিনা। কথা বলেন না কেন? দেখেন মোবাইল ফোন দিয়ে ফেসবুক দেখা মন মানসিকতা থাকে কিনা। আরে রোজা রাখলে তো একদিনেই মানুষ হয়রান হয়ে যায়, ফেসবুক আর মোবাইল দেখবে, নিজের বিবির সাথেও ভালোভাবে কথা বলতে মন চায় না। কথা বলেন না? তো নফস তো কাবু হয়ে যায় রোজার দ্বারা। ওকে কাবু রাখার জন্য ব্যবস্থা করেন। আর আমাদের অবস্থা তো হলো এই যে দিনের বেলার যে ক্ষুধা, এটা 3 বেলা খাবারে পুষায় নেই রাত্রে। কি বলেন? ক্ষুধার যন্ত্রণা আর লাগে না। সেহরির সময় এমন খাবার খাই একেবারে গলা পর্যন্ত, দিন তো যেতে হবে। হ্যাঁ, আবার ইফতারের টাইমে এত আইটেম যে মাগরিবের জামাত পর্যন্ত ছুটে যায়। তারাবির পরে তো আবার তৃতীয়বার খাবার আছেই। সুতরাং সেই রুহানিয়ত, যে রুহানিয়ত আল্লাহ তাআলার উদ্দেশ্য রোজার দ্বারা, সেই রুহানিয়ত তৈরি হয় না আমাদের। এই জন্য খাবার খাবো ঠিক, হালাল খাবার খাবো, কিন্তু পরিমিত। এটা হবে যত সামান্য, যেন অধিক খাবারের কারণে রোজার উদ্দেশ্য ব্যাহত না হয়, এটা লক্ষ্য রাখতে হবে। সেহরি খাবারটা সুন্নাত। হাদিস শরীফের মধ্যে আছে, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। এ আমার উম্মত, সেহরি খাও, কেননা সেহরি খাবারের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত রেখেছেন। বারাকাত রেখেছেন, বরকতের খাবার সেহরি। এই জন্য অল্প হলেও খাও। তোমার পেটে খিদা নেই, এক ডুব পানি পান করো, একটা খেজুর দিয়ে তুমি সেহরি খাও। অনেকে আছে আগ রাত্রেই খেয়ে শুয়ে যায়, যাতে ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। সেহরির সুন্নত মুস্তাহাব ওয়াক্ত হলো শেষ টাইম
সুবহে সাদেকের আগে খাও, তাহলে সেহরির সুন্নত আদায় হবে, ফজরের নামাজটাও জামাতে পড়া হবে। আর তুমি আগে খেয়ে ফেলো, এদিক দিয়ে সুন্নত তো ছুটবেই, আর ফজরও জামাত, ফজর ফরজ পর্যন্ত ছুটে যাবে। এই জন্য মোহতারাম, আমরা মাহে রমজানের একটা সুন্নত, এটা শুধুই সুন্নত নয়, বরং একটা ফরজের সমতুল্য, আর একটা ফরজ 70টা ফরজের সমতুল্য। এটা তো আমরা শুধু মুখে বলার জিনিস না, নিজেদেরকে একটু যাচাই করার সময় এসেছে। আজকে মাহে রমজানের দ্বিতীয় দিন, আমার জীবনে কোনো পরিবর্তন আসলো কিনা, আমলে কোনো পরিবর্তন হলো কিনা। মাহে রমজানের আগেও ইশরাক পড়তাম না, মাহে রমজানের 2 দিন চলে গেল, ইশরাক আমলে আসছে কিনা। মাহে রমজানের আগে তাহাজ্জুদ পড়তাম না, এখন তো সেহরিতে উঠতে হয়, ইচ্ছে করলে 2 রাকাত কমপক্ষেও তো পড়া যায়, নাকি বলেন? পড়া হচ্ছে কিনা? যদি হয়ে থাকে তাহলে সেই ইউনাদি মুনাদিন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে, হে নেককাররা, নেকের অন্বেষণকারী, নেক কাজ বাড়াও, আরেকটু অগ্রসর হও। মাহে রমজানের আগে যতটুকু নেক কাজ করতে, মাহে রমজানে বাড়িয়ে দাও, আরেকটু অগ্রসর হও। তোমার এটা পথ চলাটা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। তুমি তোমার ইবাদতের মধ্যে, তোমার চলন বলনের মধ্যে, তোমার দৈনিক কাজ কর্মের মধ্যে সুন্নত লাগাও, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। নকশে কদম নবী কে জন্নত के रास्ते अल्लाह से मिलाते गए सुन्नत के रास्ते। তুমি এই মাহে রমজানের প্রত্যেকটা কাজে সুন্নতের নকশা লাগাও। তুমি মাহে রমজানের আগে খাবার দস্তরখান ছিল না, দস্তরখান লাগাও, উভয় হাত ধুয়ে খানা খাও, একটা সুন্নত একটা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। তুমি ঘরে ঢুকতেছো, খেয়াল করে ঢুকো, ডান পাও প্রবেশ আগে করো, বের হও তো বাম পা দিয়ে বের হও, একটা সুন্নত তোমার ফরজের সমতুল্য। তুমি চাস্তের নামাজ পড়ো, ইশরাকের পরেই চাস্তের রক্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে চাস্তের নামাজ পড়ে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে কোনো অভাব দেন না, রিজিকের মধ্যে বাড়িয়ে দেন। ইশরাকের পরেই তুমি 8 রাকাত নামাজ পড়ো, পারো না 2 রাকাত পড়ো, কমপক্ষে 4 রাকাত পড়ো, তাও জিন্দেগিতে আমলে নিয়ে আসো। এই 1 মাস তোমার প্র্যাকটিস, 11 মাসের জন্য আমল করা সহজ হয়ে যাবে। এই জন্য মোহতারাম, যারা ব্যবসায়ী মহল রয়েছে, আমরা আমাদের আমলগুলো, ব্যবসা তো দিনের বেলা হচ্ছেই, কিন্তু এর মধ্যেও আমাদের কিছু সুন্নত রয়েছে, ব্যবসা সংক্রান্ত সুন্নত, এগুলিও আমল করার চেষ্টা করি। ব্যবসায়ী মালের মধ্যে, হাদিস শরীফের মধ্যে আছে, ব্যবসায়ী যদি তার মালের দোষ ত্রুটি বলে দেয়, তাহলে এই ব্যবসার মধ্যে বারাকাত নাজিল হয়। তোমার এই মাল যতটুকু তোমার ত্রুটি আছে, তুমি বলে দাও। তুমি টাকা দিচ্ছ, এর মধ্যে চিরা টাকা আছে, বলে দাও, এর মধ্যে বারাকাত হবে। ধোঁকা দিও না। মান গশশা ফালাইসা মিন্না। তুমি মেড ইন ঢাকাকে মেড ইন জাপান বানিও না, হ্যাঁ? মেড ইন জিঞ্জিরাকে তুমি মেড ইন চায়না বানিও না, ধোঁকা দিও না। রমজান মাসেও যদি ধোঁকা দাও, কবে তুমি শুধরাবা? মান গশশা ফালাইসা মিন্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মতই না। বড় নাদানির, বড়
আক্ষেপ এবং আফসোসের কথা ধোঁকাবাজি করা। আজকে তো ধোঁকাবাজি ছাড়া ব্যবসায়ী চলে না। না না, হাদিস শরীফের মধ্যে আছে আত্তাজিরুস সাদুকুল আমিন, যে ব্যবসায়ীর ভিতরে দুইটা সিফাত থাকবে, সততা। এক নাম্বার কি ভাই? সততা। সততা স্টোর, সততা ফেব্রিক্স, নাম দিলেই সততা হওয়া যায় না। সততা একটা গুণ, নিজের সাদাফত, শুধু কথাই না কাজেও। এই ধরনের লোকদের সাথেই উঠা বসা করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন নাই ওয়া কুনু মা'আল উলামা ওয়া কুনু মা'আল মুফতিন ওয়া কুনু মা'আত তাজিরিন, এই কথা বলেন নাই, বরং বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। এ বান্দা, তুমি আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহর দুষ্ট হতে চাও, তাহলে সত্যিকার অর্থে যারা সত্যবাদী আমার বান্দা, তাদের সাথে উঠা বসা করো, তাদেরকে বন্ধু বানাও, তুমিও আমার দুষ্ট হয়ে যাইবা। এই জিনিসটারই অভাব। আজকে সব কিছু করতে পারি, রোজা রাখতে পারি, যাকাত দিতে পারি, নামাজ পড়তে পারি, হজ করতে পারি, প্রতি বছর টাকা হলে উমরা করতে পারি ফ্যামিলি সহ, কিন্তু একটা জিনিস আমাদের জীবনে যেটা রং পাল্টাবে, যার জন্য রমজান এসেছে, তাকওয়া অর্জন করা, আল্লাহর দোস্ত হওয়া, এটার পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি বই পড়ে আলেম হতে পারবা, বই পড়ে জ্ঞানী হতে পারবা, ওয়াজ শুনে তুমি বড় বক্তা হতে পারবা, রোজা রেখে রোজাদার হতে পারবা, তাহাজ্জুদ